জাপানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হেনেছে 6.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার দেশটির আবহাওয়া বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। কয়েকদিন আগে একই অঞ্চলে আরো বড় 7.5 মাত্রার ভূমিকম্পে অন্তত 50 জন আহত হওয়ার পর নতুন এই কম্পন স্থানীয়দের আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। জেএমএ সতর্ক করেছে, উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় সর্বোচ্চ 1 মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের উঁচু স্থানে সরতে বলা হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল, কারণ দেশটি অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার, যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো পরস্পর সংঘর্ষে লিপ্ত থাকে। এই বেল্টে প্রায় 90% বড় ভূমিকম্পের উৎপত্তি, ফলে দেশটির মানুষকে নিয়মিতই ভূমিকম্পের ঝুঁকি নিয়ে বসবাস করতে হয়। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক এই ধারাবাহিক ভূকম্পন টেকটনিক প্লেটের তীব্র নড়াচড়ার ইঙ্গিত দিচ্ছে। বড় মাত্রার কম্পনের পর আশেপাশের অঞ্চলে মধ্যম মাত্রার আফটারশক বা নতুন ভূমিকম্প দেখা দেওয়া খুব অস্বাভাবিক নয়। জাপানের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হল 2011 সালের 9.1 মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি। সে সময় প্রাণ হারান 22,000-এরও বেশি মানুষ। আর ফুকুশিকা দাইইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চুল্লি গলে ছড়িয়ে পড়ে ভয়াবহ তেজস্ক্রিয়তা। সেই স্মৃতি এখনো যেন তাড়া করে বেড়ায় জাপানকে। নতুন 6.7 মাত্রার ভূমিকম্প সেই ভয়াবহ ট্র্যাজেডির কথা আবারও মনে করিয়ে দিয়েছে। অস্থির রিং অফ ফায়ারে যে কোনো মুহূর্তেই বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। জানাত নিপু, দেশ রূপান্তর।